তোমরা কি জানো কিভাবে এক সাধারণ কৃষক পরিবারের ছেলে হয়ে উঠল দক্ষিণ কোরিয়ার কে-পপ ইন্ডাস্ট্রির এক আইকন? হ্যাঁ, আমি বলছি বিটিএস এর সবচেয়ে জনপ্রিয় সদস্য কিম তায়ং এর কথা, আমাদের প্রিয় ভি এর কথা। আজকের এই ভিডিওতে আমরা জানব তার জীবনের প্রতিটা টানপূরণ, সংগ্রাম আর সফলতার গল্প। কিভাবে দাদির স্বপ্নকে সত্যি করার জন্য সে কাঠাবোরা পথ পেরিয়ে উঠেছি আকাশ চুয়ার খ্যাতির শিখরে। শুরুটা ছিল খুব সাধারণ। 13 ডিসেম্বর 1995 সালে দক্ষিণ কোরিয়ার ডেগু শহরে জন্ম নেয় ভি। ছোট থেকেই তিনি পরিবারের সঙ্গে চাষের কাজ করতেন। তার পরিবার ছিল খুবই গরিব। বাবা মা দিনের বেশিরভাগ সময় কাটাতেন কৃষিকাজে, তাই ছেলেমেয়েদের সময় দেওয়ার মতো সুযোগ থাকতো না। এই কারণেই ছোট তায়ংকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার দাদির কাছে। তিনি তার দাদিকে অসম্ভব ভালোবাসতেন এবং সব সময় তার সঙ্গে ফার্মে কাজ করতেন। ভি এর দাদির একটি স্বপ্ন ছিল। তিনি চেয়েছিলেন তার প্রিয় নাতি একদিন টেলিভিশনে আসুক, বড় তারকা হোক। ভি একদিন তার বন্ধুদের সঙ্গে বিগ হিট কোম্পানিতে অডিশনে যায়। সেখানে সে শুধুমাত্র বন্ধুকে সঙ্গ দিতে গিয়েছিল, কিন্তু বন্ধুর অনুরোধে সেও অডিশন দেয়। আর ভাগ্য দেখো, পুরো ডেগু শহরে একমাত্র ভি ছিল ওই অডিশনে সিলেক্ট হয়েছিল। কিন্তু ট্রেনিংয়ে ঢোকার পর থেকে তার জীবন আর সহজ ছিল না। বিগ হিটে ভিকে প্রথমে গোপনে ট্রেনিং করা হচ্ছিল। তাকে কোথাও দেখানো হতো না, এমনকি অন্যান্য মেম্বারদের ব্লগে সে শুধু পাশে বসে থাকতো। 2012 সালে যখন বিটিএস এর অন্যান্য সদস্যদের পরিচয় প্রকাশ করা হয়, তখনও ভিয়ের নাম উল্লেখ করা হয়নি। সে খুব একা অনুভব করত, মনে হতো হয়তো সে কখনো বিটিএস এর সদস্যই হতে পারবে না। 2014 সালে অবশেষে ভি অফিসিয়ালি বিটিএস এর মেম্বার হিসেবে পরিচিত হয়, কিন্তু তখনও কেউ তাকে চিনত না। ফ্যান মিটিংয়ে অধিকাংশ ফ্যানই তাকে উপেক্ষা করত। তবু সে দমে যায়নি। সে মনে রাখত তার দাদির কথা, যিনি চেয়েছিলেন সে বড় কিছু হোক। 2016 সালে বিটিএস পেল তাদের সবচেয়ে বড় সম্মান, আর্টিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। কিন্তু ঠিক সেই দিনই মারা গেলেন ভি এর প্রিয় দাদি, যিনি তাকে 14 বছর লালন পালন করেছিলেন। ভি ছিলেন বিদেশে, তার শেষবার তার প্রিয়জনের মুখটাও দেখতে পারেননি। কনসার্টে সেই দিন তিনি ভেঙে পড়েন, কাঁদতে থাকেন। এমনকি সেই দুঃখেও কিছু মানুষ তাকে ট্রল করেছিল, কিন্তু সেসবের জবাব দেয় সময়। কারণ পরের বছর, অর্থাৎ 2017 থেকে 2022 পর্যন্ত ভি বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ নির্বাচিত হন একাধিকবার। ভি এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি ডিপ্রেশনের মধ্য দিয়ে গেছেন বহুবার। তাকে একাধিক নারী কে-পপ আইডলদের সঙ্গে জোর করে জুটি বানিয়ে ভাইরাল করা হয়েছে, যা তার কোনো দোষ না থাকা সত্ত্বেও তিনি ঘৃণার শিকার হয়েছেন। এই কারণেই আজকাল ভি অনেক শান্ত, চুপচাপ, যেমন আগে ছিলেন না। ভি এর কিছু একক গান যেমন উইন্টার বিয়ার, স্নোফ্লাওয়ার, ইনার চাইল্ড সবই তার জীবনের যন্ত্রণা আর ভালোবাসার ছোঁয়া বহন করে। তিনি বলেন, বিটিএস এর বাকি সদস্যরাই আজ তার পরিবার, যারা তাকে সবসময় ভালোবাসে এবং সাপোর্ট করে। এই গল্প আমাদের কি শেখায়? এই গল্প আমাদের শেখায় হার না মানলে কষ্ট পড়ে আসে সাফল্য। আর পরিবার, ভালোবাসা, স্বপ্ন, এই তিনই পারে একজন মানুষকে বদলে দিতে। তোমার মতামত আমাদের জানাও। এই গল্প যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে কমেন্ট করে জানাও। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে ফেলো। আমরা এমনই অনুপ্রেরণাদায়ক কন্টেন্ট নিয়ে আবারও হাজির হব আমাদের পরের ভিডিওতে। ততদিন ভালো থাকো আর মনে রেখো, স্বপ্ন দেখতে কোনো বাধা নেই।